অনেক দিন হয়ে গেল আমি আর পূজা কোথাও বেরোই না। তো পূজা বলল সেদিনকে চল মোমো খেয়ে আসি। তো আমি আর পূজা বেরোনো মানেই মোমো খেতে যাওয়া। গেছিলাম তো কল্যাণীতে। তো আমাদের একটা দরকার ছিল, কিন্তু সেটা আর হলো না। আমাদের তো কাঁচরাপাড়াতেও আসার ছিল, তো আমরা সাথে সাথেই ট্রেন পেয়ে গেছিলাম। আর মাঝে মাঝে তো আমার মাথায় ভূত চাপে যে আমাকে হেলদি ডায়েট করতে হবে, এবার হেলদি খাবার খেতে হবে। তো এখানে আমি অনেক কটা সবজি কিনেছি নিজের জন্য। দুর্গাপুজো তো আর বেশি দিন বাকি নেই, এখন থেকেই দেখছি মার্কেটে অনেক ভিড়। আর কাঁচরাপাড়াতেও কিন্তু এখন বেশ ভালো ভালো মানে গড়িয়াহাটের মতন কালেকশন পাওয়া যাচ্ছে। আমি এই দোকানটাই দেখছিলাম, আমি বাড়িতে পরার জন্য কিছু প্যান্ট দেখছিলাম। কেনাকাটা করে চলে আসি মেডিসিনের দোকানে। আমার কিছু মেডিসিন নেওয়ার ছিল, তো সেটাই নিচ্ছিলাম। পূজা গেছিলো লাগেজ কর্নারে ওর মায়ের জন্য ব্যাগ কিনতে। তো এখানে গিয়ে আমারও একটা ব্যাগ খুব পছন্দ হয়, আর ওর সাথে সাথে আমিও একটা ব্যাগ কিনে নিয়েছিলাম। কেনাকাটা করার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, আর আমরা তারপর গেছিলাম একটা দোকানে। পূজা বলল যে আমরা তো অন্যদিন মোমো খাই, চল আজকে অন্য কিছু খাই। তো আমরা দুজন মিলেই ঠিক করলাম হ্যাঁ আজকে আমরা চাউমিন খাবো। বাড়িতে এসে আমার হঠাৎ মনে পড়ে যে আমার ঘরটা তো ক্লিন করা নেই। তো আমি সেই মতো কাজে লেগে পড়ি, কিন্তু জানো তো ঘরটাকে না পরিষ্কার করার পর আমার নিজেরই খুব ভালো লাগে। ঘর পরিষ্কার করার পর আমি প্রত্যেক দিনই এরকম ধুনো দিই। আর বোন আমার ওপর রাগ করেছিল বলে ওকে একটু চকলেট দিয়ে মানানোর চেষ্টা করছিলাম, কিন্তু চকলেটটা ছুঁড়ে ফেলে দিল।